গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত। 24 ঘন্টায় নিহত 7। গাজা উপত্যকায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে এমন অভিযোগের মধ্যেই গত 24 ঘন্টায় নতুন করে আরও 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা চিকিৎসা সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি সামরিক হামলায় এসব প্রাণহানি ঘটে এবং নিহতদের লাশ গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 72,608 জনে। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পরও এখন পর্যন্ত 828 জন নিহত হয়েছেন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধার কর্মীরা অনেক ক্ষেত্রেই লাশ উদ্ধারে ব্যর্থ হচ্ছেন। অবিরাম হামলা ও মানবিক সংকটের মধ্যে গাজার পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জোরালো হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এদিকে ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই। ইয়েমেনের সাবোয়া প্রদেশের উপকূলে এমটি ইউরোকা নামের একটি তেলবাহী ট্যাঙ্কার সশস্ত্র অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দখলে গিয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী হামলাকারীরা জাহাজে ওঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পরে ট্যাঙ্কারটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যেতে শুরু করে। ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানায়, আল মোকাল্লা বন্দরের দক্ষিণ পশ্চিমে প্রায় 84 নটিক্যাল মাইল প্রায় 155 কিলোমিটার দূরে একটি ব্ল্যাক ক্যারিয়ার সন্দেহজনক গতিবিধির মুখে পড়ে। প্রতিবেদনে বলা হয়, একটি সবুজ রঙের স্কিপ নৌকা এবং একটি মাছ ধরার জাহাজ ওই বাণিজ্যিক জাহাজটির কাছে অস্বাভাবিকভাবে এগিয়ে আসে। সাম্প্রতিক এই ঘটনা লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক নৌপরিবহন সংশ্লিষ্ট মহল পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।